ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন নিজের দিকে। আর ঠাকুরের নাম গান অবশ্যই করবেন, সারাদিনে একবার হলেও স্মরণ করবেন। তো চলুন বন্ধুরা, যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের যারা যে সমস্ত আমার সাবস্ক্রাইবার আছে, যে সমস্ত আমার ভিউয়ার্স আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা জানাই আমার তরফ থেকে। আর লাভ ইউ অল। মা কালীর আশীর্বাদ আপনার উপরে যাচ্ছে এবং 100%। আর আমি আজকে খুব খুশি, থ্যাংক ইউ সো মাচ যে আজকে আমার নামকরণ করেছে, ঠিক আছে। তো মা অনেকেই বলে, কিন্তু যে আমাকে আজকে একটা নাম দিয়ে ডেকেছে মা বলে, তো থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এর জন্য তো মায়ের কাছে আমি মানে কৃতজ্ঞ যে আমাকে এই কাজের জন্য বাছাই করা হয়েছে। জানি এই রাস্তাতে অনেক কষ্ট আছে, এই রাস্তাতে অনেক সমস্যা আছে, কিন্তু তাহলেও যারা যারা স্পিরিচুয়াল লাইনে আছেন, এই ধরনের কাজের সঙ্গে আছেন, পজিটিভিটির সঙ্গে যুক্ত আছেন, তাদের কাছে অনেক বড় পাওনা। থ্যাংক ইউ সো মাচ যে বন্ধু বা আমার যে ক্লায়েন্ট আমাকে মা বানিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, চলুন প্রত্যেক দিনের মধ্যে ফার্স্ট আজকে আমি আপনাদের অরা ক্লিনস করবো। আর আজকে আমি ডাইরেক্ট মেসেজ নেব আপনাদের জন্য, কি মেসেজ আসছে। আর আমার যে বন্ধুরা অরা ক্লিনস করে যাতে রিডিং না নিয়েও যারা সুস্থ আছেন, আমাকে ফোনে বলেছেন, সর্বদা পজিটিভ থাকবেন। অর্থাৎ আপনি যদি আপনার চিন্তাভাবনা যদি ঠিক থাকে, নেগেটিভ না থাকে আমার প্রতি, তাহলে আপনি জানবেন আপনার জন্য 100% কাজ করবে। তাতে আপনার সঙ্গে আমার দেখা হোক, কথা হোক, রিডিং হোক, আচ্ছা নাই হোক, এই ভিডিও দেখার মাত্রই, কারণ এটাই মায়ের ব্লেসিং, এটাই মায়ের আশীর্বাদ। আমি মুখে যখন বলছি আপনি জানবেন সেটা পজিটিভ হবে, কিন্তু কেউ কোনো নেগেটিভ ইন্টেনশান নিয়ে এই চ্যানেলে আসবেন না, কারণ এখানে নেগেটিভ ইন্টেনশান নিয়ে যদি আসেন, নিজের ভালোর থেকে খারাপ বেশি হবে। হয়েছে অনেকের সঙ্গে, সেটা আমি পরে বুঝতে পেরেছি এবং তারা আমার কাছে স্বীকার করেছে। তো প্লিজ, সবাই ফেক হয় না। তো যাই হোক, হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের যে সমস্ত নেগেটিভিটি আছে, সমস্ত নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। এবং যদি কোনো রকম খারাপ জিনিস অ্যাটাচ হওয়ার চেষ্টা করে আমার ভিউয়ার্সদের সঙ্গে, সেটা ক্লিনস করে দাও। যে সমস্ত ভিউয়ার্স আমার পজিটিভ ওয়েতে আমার চ্যানেলে আছেন, যাদের সত্যি প্রয়োজন আছে আমার চ্যানেল, তো তাদের জন্য আজকে এই ক্লিনস করলাম। সমস্ত নেগেটিভিটি তাদের দূরে সরে যাচ্ছে। তো বন্ধুরা চলুন, আজকে ফার্স্ট আমি আপনাদের, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, তো দেখলাম কোনো বন্ধু খুব রিকোয়েস্ট করছেন যে ভিডিওর জন্য, ঠিক আছে আমি সময় বের করে করলাম, নাহলে হয়তো কালকেই করতাম। তো যাই হোক, চলুন আজকে আপনাদের জন্য কি আছে দেখে নেব কি মেসেজ আছে অ্যাঞ্জেল অ্যানসেস্টর ওরাকল থেকে, কি মেসেজ আছে। সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে কি মেসেজ আছে। চলুন ফার্স্ট মেসেজ, ওকে মাউন্টেন্স, স্ট্যান্ড ইউর গ্রাউন্ডেড। মাউন্টেন্স, পাহাড়, ওকে, কারো গ্রাউন্ডেড হওয়ার জন্য মেসেজ এসছে। সেকেন্ড মেসেজ হচ্ছে স্যাজিটেরিয়াস, সেট ইউর সাইড হাইয়ার, ঠিক আছে। থার্ড, মিরর গাইডেন্স, টেক টাইম টু রিফ্লেক্ট। এই সময় আপনি রিফ্লেক্ট করছেন। আমি আগে কার্ড নিয়ে নিই, তারপরে এক্সপ্লেন করছি, আপনাদেরকে বলছি কি আছে। 1 মিনিট। ওকে, দুটো কার্ড এসছে। ফার্স্ট হচ্ছে গ্রেট টিচার, লার্ন ফ্রম দ্য স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, গ্রেট টিচার।
and with one grow within your current situation. ঠিক আছে, ওকে, আর নেব না। আজকে যার জন্য গাইডেন্স আসছে, যাদের জন্য গাইডেন্স আসছে, ঠিক আছে, প্রথমত হচ্ছে আপনার ফার্স্ট গাইডেন্স যেটা আসছে, আপনি এই মুহূর্তে যে সিচুয়েশানে আছেন সেটা হচ্ছে কোথাও আপনি যা ইউনিভার্সে দিচ্ছেন সেটাই আপনার কাছে ব্যাকে আসছে। অর্থাৎ আপনি যদি সামনের ব্যক্তিকে পজিটিভ দেন, ইউনিভার্সে দেওয়া মানে কি, আপনি সামনের ব্যক্তিকে কি দিচ্ছেন, পজিটিভ না নেগেটিভ। তো আপনি যদি সামনের ব্যক্তিকে পজিটিভ না দিয়ে নেগেটিভ দেন তাহলে কিন্তু সেটা রিফ্লেক্ট করছে আপনার দিকে। ঠিক আছে, যে মেসেজ আসছে টেক টাইম টু রিফ্লেক্ট, ঠিক আছে, আপনার দিকে রিফ্লেক্ট করছে। তো সেই জন্য প্রথম মানে মেসেজ থাকছে, যাদের জীবনে এখনো পর্যন্ত আপনি বুঝে উঠতে পারছেন না কি করবেন, তাদেরকে বলা হচ্ছে স্ট্যান্ড ইউর গ্রাউন্ডেড। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখুন, পাহাড় যেরকম মাটির উপরেও আপনি যতটা দেখেন মাটির নিচেও ততটা থাকে। অর্থাৎ গ্রাউন্ডেড হলে আপনাকে এইভাবে গ্রাউন্ডেড হতে হবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, খুব ভালো করে বুঝুন ব্যাপারটা। গ্রাউন্ডেড হলে মানে আপনি শক্ত হয়ে দাঁড়াতে চাইছেন, তাহলে আপনাকে কি করতে হবে, ভিত, অর্থাৎ ভিতটাকে মজবুত করতে হবে। আপনার ভিত যদি মজবুত না হয় তাহলে কিন্তু আপনি লাইফে গ্রো করতে পারবেন না। ফার্স্ট এইখানে যেমন পাহাড়ের নিব ভিতটা মজবুত বলে ওপরে পাহাড় মজবুত, ঠিক আছে, নাহলে কিন্তু একটু মাটির নড়চড়াতে হয়তো পাহাড়টা পড়ে যেত, একটু ভূমিকম্প হলেই সব নষ্ট হয়ে যেত। ঠিক আছে, তো নিচেটাও কিন্তু ততটাই আছে। তো সেই রকমই আপনাদের জন্য, কারোর জন্য যে মেসেজটা আসছে, আপনি উপর থেকে হুম্বিতুম্বি করছেন, আপনি উপর থেকে দেখাচ্ছেন আমি খুব স্ট্রং, আমি খুব সবল, আমি সব কিছু করতে পারি, কিন্তু কোথাও না কোথাও আপনি ভিতর থেকে কিন্তু মজবুত নন। তাই আপনাকে বলা হচ্ছে আপনার মানুষ যে আছে বা যার জন্য মেসেজটা আসছে, আপনার মূলাধার চক্রকে, আপনার 7 চক্রের মধ্যে যে মূলাধার চক্র আছে সেই মূলাধার চক্রকে আপনি অ্যাক্টিভেট করুন। কোথাও না কোথাও আপনার মূলাধার চক্র লুজ হয়ে আছে, যার কারণে আপনি কিন্তু ডিসাইড করতে পারছেন না যে আপনি জীবনের কোন দিকটায় যাবেন, কি করবেন, এবং আপনার সিচুয়েশান এখন হেরফের হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে যে বন্ধুরা সিদ্ধান্ত নিতে পারছেন না যে লাইফে কোন জায়গায় আপনি পৌঁছাবেন, কি করা উচিত, কি ভালো কি খারাপ, চোখ কান বন্ধ করে আপনি একটাই করুন, সেটা হচ্ছে মূলাধার চক্রকে আপনি হিল করুন। মূলাধার চক্রকে আপনি যখন হিল করবেন, আপনি মূলাধার চক্রের ব্রেসলেট ইউজ করতে পারেন, আপনি মূলাধার চক্রের জন্য রেড কালার ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি একটা জিনিস মানে বুঝবেন, এটা বাঙালিদের ক্ষেত্রে আছে বিশেষ করে, আমি জানি না অন্য স্বজাতির মধ্যে এটা করে কি না। দেখবেন বাচ্চাদের কোমরে লাল কার্ড দিয়ে কিছু পরানো থাকে, লাল রেড কালার, জাস্ট স্পাইনাল কর্ড শেষ হচ্ছে, লাস্ট যে জায়গাটা মানুষের, ধরুন স্পাইনাল কর্ডের শেষেতে যে জায়গাটা আছে, এটা একটা মানুষের বডি, এই জায়গাটা হচ্ছে স্পাইনাল কর্ডটা, মানে পিঠ ঘাড় থেকে এই জায়গাটা যখন শেষ হচ্ছে, এই জায়গাটা হচ্ছে মূলাধার চক্র, অর্থাৎ কোমর পড়ছে যেটা। তো এখানে যখন লাল কিছু বাঁধা হয় তখন কিন্তু সেটা অনেকাংশে মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করা হয়, মূলাধার চক্র আপনার মজবুত হয়ে যায়। তাই মুনি ঋষিরা কিন্তু যেগুলো করে গেছে সেগুলো বেফালতু কিছু না, তার কিছু না কিছু একটা বিজ্ঞানসম্মত বা একটা কোনো কিছু সায়েন্স কাজ করছে। তো আপনাকে বলা হচ্ছে এরকম কিছু আপনি প্রয়োগ করতে পারেন, লাল কালারের জিনিস আপনি বেশি ইউজ করতে পারেন। তো এখানে যদি আপনি মূলাধার চক্রকে মজবুত করেন, আলটিমেটলি যেটা আপনাদের লাইফে হবে, মূলাধার চক্র যদি কারো মজবুত থাকে তাহলে কিন্তু আপনি মেটেরিয়াল জগতের জিনিসে
অভাব আপনার হবে না। অর্থাৎ মেটেরিয়াল জগতের জিনিস মানে ভৌতিক জগৎ, ভৌতিক জগতের জিনিস মানে গাড়ি বাড়ি টাকা পয়সা, স্টেবল মানে আপনার ফোর্স, আপনার কত ক্ষমতা আছে। তো আপনি কিন্তু পাওয়ারফুল হবেন, কারণ একটা বাড়ির ভিত যখন মজবুত হয়, ভিতটার দিকে বেশি নজর দেওয়া হয়। ভিত যখন মজবুত হয় তখন তাকে কেউ নড়াতে পারে না। ওপর দিকে ঝড়ঝাপটা যাই আসুক না কেন, ভিত মজবুত থাকলে কিন্তু সেই জিনিসটা মজবুত থাকে। সেরকমই আপনাদের যার জন্য মেসেজ আসছে তাকে বলা হচ্ছে আপনার মূলাধার চক্রটাকে স্ট্রং করুন। আর যেই মুহূর্তে আপনি মূলাধার চক্রকে স্ট্রং করতে পারবেন, আপনি দূরটা দেখতে পাবেন, আপনি সেট করতে পারবেন। আপনি হয়তো এখন ভয় পাচ্ছেন যে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত না, তো আপনাকে বলা হচ্ছে মূলাধার চক্রকে আপনি সেট মানে মজবুত করুন। কারণ এই সময় যদি আপনি কি রিফ্লেক্ট করছেন, যদি আপনার ভিতরে কোনো ভয় কাজ করে, তাহলে আপনার দিকে কিন্তু ভয় দেখানোর লোককেই আপনি পাবেন। আপনার মূলাধার চক্র যদি মজবুত থাকে তাহলে আপনি কিন্তু ভয় দেখানোর লোককে পাবেন না। মানে আপনাকে কেউ ভয় দেখিয়ে চলে যাবে, সে পারবে না, সে আপনাকে দেখলেই থমকে দাঁড়িয়ে পড়বে যে ওখানে যেও না, অসুবিধা আছে। তো আপনি যদি তার মানে আপনার ভিতর থেকে এখন যদি ভয় বেরোয়, আপনি সামনের ব্যক্তিকে যদি মানে দেখাচ্ছেন ওপরে অনেক কিছু কিন্তু ভিতরে ভিতরে ভয় পাচ্ছেন, তাহলে বন্ধুরা কোথাও মূলাধার চক্র গণ্ডগোল আছে। মূলাধার চক্রকে আপনাকে মজবুত করতে হবে, ঠিক আছে? তো এটা আপনাদের জন্য থাকছে। এখানে আরেকটা মেসেজ আছে, সেটা হচ্ছে গ্রেট টিচার আছে, লার্ন ফ্রম দ্য স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। ভালো করে বুঝবেন, যারা স্পিরিচুয়াল জগতে আছেন, যে সমস্ত বন্ধুরা আছেন বা যারা ঠাকুর ভগবান দেবতাকে মানেন, অবভিয়াসলি যারা আমার চ্যানেলে আছেন অবশ্যই ঠাকুরকে মানেন, না হলে এই চ্যানেলে হতেন না। তো এখানে আপনাদেরকে বলা হচ্ছে কিছু লার্ন করুন, কিছু জানুন। কোন বিষয়টা, আমি সবসময় বলি কোনো বিষয় করলে সেটার বিষয় জানুন, এটা কেন করতে হবে। কারণ উপর একটা আভাস দিয়ে ছেড়ে দেওয়া হলো বা আপনি তার আসল জিনিসটাই বুঝতে পারলেন না, তো সেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এর জন্য যদি কিছু পড়াশোনা করতে চান, কিছু কোনো বই স্টাডি করতে চান, আপনাকে বলা হচ্ছে যে সমস্ত ভিউয়ার্স আছে যারা পড়তে মানে মানে পড়াশোনা জানেন বা যারা স্টাডি করতে পারবেন, পড়তে পারবেন, তারা কোনো না কোনো বইয়ের সঙ্গে যুক্ত হতে পারেন। আচ্ছা, এবার বলি যারা পড়তে পারবেন না, মোবাইল এখন সবাই চালাতে জানেন, তাহলে কোনো বিষয়ে যদি আপনার একটু কৌতূহল জাগে যে এটা কি, সেই বিষয়টা আপনি ইউটিউবে সার্চ করুন, দেখুন ওই বিষয়ে আপনি কিছু না কিছু জানতে পারবেন, কিছু না কিছু তথ্য আপনার সামনে আসবে। তো আপনাকে বলা হচ্ছে কিছু বিষয় জানার জন্য আপনাকে স্টাডি করতে। স্টাডি এখন দুরকমভাবে করা যায়, এক হচ্ছে বই পড়ে করা যায়, দুই হচ্ছে ইউটিউবে আপনি সার্চ করে, গুগলে সার্চ করে আপনি সেটা করতে পারেন। স্টাডি এখন দুরকমভাবে দুই প্রসেসে হয়। আচ্ছা, এখানে আপনার জন্য আরেকটা মেসেজ আসছে বন্ধুরা, যে বন্ধুরা আপনারা আপনার পূর্বপুরুষকে সম্মান জানান বা আপনাদের বাড়িতে কোনো এজেড মহিলা, ঠাকুমা, দিদা, মা, কিছু বন্ধুর কাকিমা, ঠিক আছে, এরকম যদি কোনো সম্পর্কের কেউ থাকে, তবে একটু বয়স্ক এজেড, এরকম যদি কোনো অ্যানসিস্টার আপনার লাইফে এখন নেই, সেই ব্যক্তি কিন্তু আপনাকে আশীর্বাদ দিচ্ছেন 100%। তো আপনাকে যে কোনো কাজ শুরু করার আগে বলা হচ্ছে আপনার অ্যানসিস্টারকে আপনি ডাকুন। এই সময় আপনার লাইফে যা কিছু যে ধরনেরই সিচুয়েশান চলুক না কেন, কোথাও কোনো ফিমিনেন কোনো মহিলা স্পিরিট অর্থাৎ আপনার অ্যানসিস্টার আপনাকে হেল্প করছেন, সে আপনাকে আপনার এই খারাপ সিচুয়েশান থেকে বেরোতে সাহায্য করবেন, ঠিক আছে? তো আপনারা আপনাদের দেখবেন গায়ে আছে এরকম, তো বেশিরভাগই মহিলা আমি দেখতে পাচ্ছি, মহিলা কোনো অ্যানসিস্টার। তো আপনারা যদি এর মধ্যে বাড়ির ছাদেতে দেখেন হঠাৎ করে কোনো দিন আসে না, কাক এসে আপনাকে দেখা দিচ্ছে, কোনো পেঁচা দেখা, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, সর্বদা কালো পেঁচাকে মানে খারাপের সঙ্গে তুলনা করবেন না। পেঁচার গুণ হচ্ছে, পেঁচা এমন একটা জিনিস
শুধু লক্ষ্মীর পেঁচা বলে সবাই জানে, কিন্তু এর আরেকটা সাইড আপনাকে বলছি। পেঁচা যারা, বিশেষ করে মেসেজটা তাদের জন্য যারা কিছু ডিপে তথ্য বের করে, যেমন পুলিশ, উকিল, ঠিক আছে, এদের জন্য মেসেজটা যদি কেউ থাকে। তো আপনারা যদি বাড়িতে পেঁচার, অবশ্যই আপনাকে জানতে হবে যে বাস্তুর কোন জায়গাটায় পেঁচাটা রাখলে আপনার জন্য বেনিফিট দেবে, ঠিক আছে। তো কোনো পেঁচার ছবিও যদি আপনার বাড়িতে থাকে, আপনাকে কিন্তু কোনো বিষয়ে, কোনো কেসের ডিপতে যেতে সাহায্য করবে, ঠিক আছে। তো পেঁচা কিন্তু দুরকমভাবে কাজ করে, তাই সাদা পেঁচা দেখে আনন্দ হয়ে গেল আর কালো পেঁচা দেখেই মনে হলো খারাপ কিছু হবে, না। কালো পেঁচা দেখলেও আপনাকে বুঝতে হবে আপনাকে কোনো জিনিসের ডেপতে যাওয়ার জন্য বলা হচ্ছে। এখানে বন্ধুরা কিছু নাম্বারে ফ্রিকোয়েন্সি আছে যেটা নিউমোলজি বলে। তো আপনারা যদি কেউ কোনো রিপিটেড নাম্বার দেখেন, আর আপনাদেরকে বলে রাখি যাদের কাছে ভিডিওটা যাচ্ছে, যদি রিপিটেড নাম্বার আপনারা দেখেন এবং সেটা দেখার পর আমাকে কমেন্ট বক্সে যদি আপনারা মানে লেখেন যে এই নাম্বার দেখতে পাচ্ছেন, যে নাম্বারটা বেশি আসবে আমি সেই নাম্বারটার উপরে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসবো, যাতে আপনাদের জীবনে অনেক কিছু, যে জিনিসগুলো আপনি জানেন না, নর্মালি আপনাকে ইউটিউবে একটা নাম্বার আপনি দিলেন, সার্চ করলেন, এটা দিল, সেটা নাও হতে পারে। আপনার সিচুয়েশান দেখে নাম্বার কাজ করবে, আপনার পরিস্থিতি দেখে নাম্বার কাজ করবে। একটা নাম্বার এমন একটা আছে যে সেই নাম্বারটা যদি দেখে দুটো হতে পারে, এক হচ্ছে স্পিরিচুয়ালিতে যাও, কিন্তু দেখা যাবে যে ব্যক্তিটা নাম্বারটা দেখা যাচ্ছে তার তখন মানে মাথায় শিরে সংক্রান্তি অবস্থা হয়ে আছে, সে তখন কি করে আধ্যাত্মিকতার মধ্যে যাবে? সে নিজের সমস্যাটাকে সামলাবে না আধ্যাত্মিকতার মধ্যে? আধ্যাত্মিকতায় যেতে গেলে একটু শান্তিও তো তার লাগবে, মাইন্ডসেটটাও তো লাগবে, তার মাইন্ডসেট অন্য আছে। তার মানে একই নাম্বার দুভাবে বোঝানো যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলি বন্ধুরা, আমি যারা পার্সোনাল রিডিং নেন, তা মানে আমার কাছে যাদের কাজগুলো আমি স্পেশালি করি, তো আপনাদের সিগনেচারও অনেক কাজ করে। সিগনেচার যদি আপনাদের রং হয় তাহলে বন্ধুরা আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু গন্ডগোল হতে পারে, ঠিক আছে। সিগনেচারের উপরে আপনার ব্যাংক ব্যালেন্স চেঞ্জ করে। আচ্ছা, এটা আমি আরেকটা জিনিস, মানে এগুলো কি জানেন তো, এগুলো মানে ফুললি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি যে একটা মানুষ যদি সিগনেচার চেঞ্জ করে নিতে পারে, তার জীবনের অনেক কিছু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। তো সেটা সিগনেচারের উপর নির্ভর করবে। একটা সিগনেচার দেখে একটা মানুষের প্রকৃতিও বলা যায়। তো অবশ্যই সেটা আপনাদের রিডিং নিয়ে জানতে হবে। আচ্ছা, আর একজন আমাকে কোনো একজন মেসেজ করেছেন কোনো বিষয়ে একটা জানতে বলে। আচ্ছা হ্যাঁ, মনে পড়েছে, কি মারক মন্ত্রগুলো দেওয়ার জন্য। তো প্লিজ যদি মারক মন্ত্র জানতে হয়, মারক মন্ত্র আমি ডাইরেক্ট আপনাকে যেটুকু দরকার সেটুকু বলতে পারবো, তার বেশি সব কিছু আমি আপনাকে ওপেন করতে পারবো না। তার একটা বিশেষ কারণ আছে। আপনি পার্সোনাল রিডিং নিলেন, আমার কাছে কাজ করালেন, আমার দায়িত্বে আপনি রইলেন, আপনাকে আমি বলে দিতে পারি আপনি কোনটা করবেন, কিন্তু সব জিনিস আমি ক্যামেরায় কি করে বলবো? আর আপনারা যারা প্রশ্ন করছেন, সব জিনিস ক্যামেরায় বলা যায়? যাদের মানে সামান্য বুদ্ধি আছে তারা নিশ্চিত ভালো করে জানেন যতটুকু দেওয়ার আমি ততটুকু দিয়ে দিই। আর পার্সোনাল রিডিং নিতে আপনাদের প্রবলেমটা কোথায়? 501 টাকাটা এমন কিছু ব্যাপার নয়। তাহলে এটা অনেকেই এটা ভাবে এত কম, আমি এত কম নিচ্ছি কেন? এত কম নেবার একটা বিশেষ কারণ আছে, যাতে সবাই জানতে পারে। তো তাই যদি আপনাদের কিছু জানার হয় আমি বলবো অবশ্যই পার্সোনাল রিডিং নিন। তো যাই হোক, এটা আপনাদের জন্য মেসেজ আসছে যে কেউ না কেউ আছে আপনার অ্যানসেস্টার, যে আপনাকে কিন্তু হেল্প করছে। আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, কিছু মনে করবেন না, সব জিনিস ফ্রিয়ে নেবার চেষ্টা করবেন না, লাইফটাই আপনার ফ্রি হয়ে যাবে। সব জিনিস কখনো ফ্রিয়ে নিতে নেই। যার জন্য আমাকে যদি কেউ গিফটও করে, আমি 5 বার ভেবে সেই গিফটে হাত দিই, কারণ গিফটটাতেও সেই ব্যক্তির ইন্টেনশন যুক্ত হয়ে আছে। অতএব কেউ দিচ্ছে বলেই আপনাকে নিয়ে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই।
তো চেষ্টা করবেন যে অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী আমি যতটা রেট করে দিয়েছি আপনারা করতে পারবেন। তো যাই হোক, আপনাদের জন্য এখানে মেসেজ এটা আসছে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কি বলা হচ্ছে, রিলিজ দ্য ওল্ড অ্যান্ড রেস্ট। আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে আপনি যদি কোনো পুরনো প্যাটার্নে থাকেন, পুরনো কোনো জিনিস নিয়ে ধরে বসে থাকেন, সেটাকে রিলিজ করুন। এবার বুঝে নিন, আপনাকে এখানে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যে আপনার কি করা দরকার এই মুহূর্তে যদি আপনি সিচুয়েশান না চেঞ্জ করতে পারছেন। সবার আগে মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করুন, কারণ এখানে কোথাও না কোথাও ইউনিভার্স আপনাকে কিছু দেখাতে চাইছে, কিছু বোঝাতে চাইছে, আপনি যেটা নিতে পারছেন না। কারণ এখন আপনি যদি মনে করেন যে আমি অতীতের কিছু জিনিস নিয়ে চেপে ধরে বসে থাকবো, তাহলে বন্ধুরা কিছু গণ্ডগোল আছে, আপনি মানে আগিয়ে যেতে পারবেন না। তাই আপনাকে বলা হচ্ছে রিলিজ করুন এবং রেস্ট নিন। একটা জিনিস জানেন, একটা নেগেটিভ প্যাটার্ন অনেক দিন ধরে চলে আসছে, সেটাকে আপনি যদি ক্লোজ আপ না দেন, মানে ক্লোজ না করেন, বন্ধ না করেন, তাহলে নতুন কিছু আপনি দেখতে পারবেন না। 2023 চলে যাবে, 2024 চলে যাবে, 2025 চলে যাবে, জীবনে কোনোদিন পরিবর্তন দেখতে পাবেন না। তাই কিছু পরিবর্তন আনতে গেলে সবার আগে আপনাকে আপনার মধ্যে পরিবর্তনটা নিতে হবে। দেখুন, আপনার মধ্যে যদি কোনো রং প্যাটার্ন থাকে যে বারবার আপনি হয়তো সেটাকে রিপিট করছেন, তো সেটাকে ক্লোজার দিন, সেটাকে বন্ধ করুন, নাহলে আপনি আগাতে পারবেন না। স্পিরিট গাইড আপনাকে তাই বলছি, ইয়েস এল্ডার, মুভ বিয়ন্ড অ্যানসেস্টার প্যাটার্ন। আপনাদের কিছু অ্যানসেস্টার প্যাটার্ন আছে, সেটাকে ফলো করুন। দেখুন আপনার পূর্বপুরুষরা কিভাবে করেছে। আপনার পূর্বপুরুষরা যদি খুব স্ট্রং ছিল, তাহলে সেখানে কোথাও কি আপনি নড়বড় হয়ে যাচ্ছেন? এখানে বন্ধুরা আরেকটা মেসেজ আপনার জন্য বলা, কিছু বন্ধুর জন্য আসছে। যদি দেখেন আপনি আপনার ফ্যামিলি প্যাটার্নে পড়ে আছেন, আপনি সেখান থেকে বেরোতে পারছেন না, তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি সেখান থেকে বেরান। কারণ কোথাও না কোথাও আপনার অ্যানসেস্টাররা কিন্তু প্রবলেমে পড়ে আছে, আপনার অ্যানসেস্টার আপনাকে সাহায্য করতে পারছে না। তো এখানে আপনাকে জন্য মেসেজ আসছে, ফ্যামিলি প্যাটার্ন থেকে বেরিয়ে আসুন। আপনি ধরুন আপনি জেনে এসেছেন পরিশ্রম না করলে টাকা পাওয়া যায় না, এটা আপনি জেনে এসেছেন, তো এটা বাড়িতে বলেছে, কাজ না করলে কি টাকা পয়সা পাওয়া যায়? আসবে টাকা পয়সা বসে থাকলে। আবার এটা প্যাটার্নটা একটু অন্য হতে পারে, যে আমি যদি ম্যানিফেস্ট করি এবং ধরুন আমি চাইছি কিছু, তার বেশি আমি কিছু হালকা কাজও করছি, দেখবেন আপনার ফ্রিকোয়েন্সি তত পজিটিভ থাকবে। কিন্তু আপনি মনে চাইছেন না কিছু একটা, মানে একটা বড় অ্যামাউন্ট চাইছেন না, আপনি ভাবছেন শুধু পরিশ্রমই করে যাই, পরিশ্রমই করে যাই, পরিশ্রমই করে যাই, ঠিক আছে? তো পরিশ্রমই আপনি করে যাবেন, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি কাজও করুন, কিন্তু পজিটিভটাও চান। আপনার থটটাকে দূরে রাখুন, চিন্তাটাকে দূরে রাখুন যে এটা আমার চাই। আপনি সীমিতর মধ্যে থাকলে ওই সীমিতর মধ্যেই আপনি কিন্তু ঘুরতে থাকবেন। এটা যদি আপনাদের ফ্যামিলি প্যাটার্ন হয়ে থাকে, যে আপনার ফ্যামিলিতে একটা কম টাকার মধ্যে কেউ কোনো কাজ করেছে, এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি সেটাকে কাট করুন, আগিয়ে যান। কারণ কোথাও না কোথাও আপনার একদম শিফট এসছে, ট্রান্সফর্ম অ্যান্ড আনেবল ইয়োর গিফট। আপনি যখনই আপনার ফ্যামিলি প্যাটার্ন থেকে নিজেকে বের করতে পারবেন, তখনই আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। কিছু কিছু বন্ধুর জন্য যে মেসেজটা আসছে স্পেশালি, যে আপনি যদি ফ্যামিলি প্যাটার্নের মধ্যে পড়ে আছেন, যে বাবা কাকা যেটা করে গেছে আমিও সেটা করবো, সেটা ধরে রাখবো, তাহলে আপনি জীবনে উন্নতি দেখতে পারবেন। আপনাকে ট্রান্সফর্ম হতে হবে, আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি যদি নিজেকে এই সময় যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পারবে, পুরনো খারাপ জিনিস যদি আপনার জন্য একই কাজ করে, সেখান থেকে যদি আপনি প্যাটার্ন চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি হবে এবং আপনি যেটা চাইছেন সেই জায়গাটা অবশ্যই পৌঁছাতে পারবেন। তো আপনাদের জন্য আজকে কিন্তু ফার্স্ট গাইডেন্স বা এটা মেসেজ থাকছে। এবার আমি দেখব যে আপনাদের জন্য নেক্সট কি মেসেজ আসছে, বা এই মুহূর্তে আপনার হেটার্সরা আপনার জন্য, যারা আপনার খারাপ চায়, খারাপ তো কলিযুগের মানুষ আছেই বন্ধুরা, না চেয়ে যাবে না, তাদের আপনি যতই শেখান। চলুন দেখি তাদের এনার্জি কি আছে আপনাদের জন্য। থ্যাংক ইউ। হেমাকালী আমার বন্ধুদের জন্য কি মেসেজ আছে?
এই মুহূর্তে আমার বন্ধুদের হেটার্সদের কি মেসেজ আছে, তাদের অবস্থা কি হয়ে আছে, আমার বেশ কিছু বন্ধুরা জানতে চাইছে। টেন অফ সোর্ড, ওকে, এইট অফ পেন্টিকল, টাওয়ার, ওয়াও গুড, ওকে, টেন অফ সোর্ড। টেন অফ সোর্ডের ঊর্জা অন্য কার্ডে কীরকম দেখেছেন, পিঠে 10টা তরোয়াল গোঁজা আছে, মানে যেটা হচ্ছে ট্র্যাডিশনাল ট্যারো। তো এটা হচ্ছে আপনার লাইট স্পেড ট্যারো, ওকে। তো এখানে কি আছে দেখুন, কিছু জিনিস শেষ হয়ে গেছে, আবার কেউ নতুন বিগিনিংয়ের জন্য দাঁড়িয়েছে, মানে নতুন কিছু করার জন্য। এতদিন খারাপ কিছু করেছে, সেটা কাজ হয়নি, আবার উঠে দাঁড়িয়েছে কিছু করার জন্য। কেন উঠে দাঁড়িয়েছে না, এইটা পেন্টিকাল, কোথাও না কোথাও আপনাকে কাজ করতে দেখছে, কোথাও না কোথাও আপনার জীবনে গিফট ফিরে আসছে, আপনি যে কাজের এফোর্ট লাগিয়েছিলেন সেটা পজিটিভ কিছু আপনার দিকে আসছে, মানে আপনার প্রাপ্তি দেখে আপনার শত্রু আবার পুরো লাফালাফি করতে শুরু করেছে, যে তিল মিলিয়ে উঠে পড়েছে যে আবার কিভাবে আপনাকে ব্লক করা যায়। তার কারণ হচ্ছে টাওয়ার কার্ড। আবার আপনার শত্রু প্ল্যান করছে কিভাবে আপনাকে ফাঁসানো যায়, কিভাবে আপনার ক্ষতি করা যায়, ঠিক আছে। তারপরে কি আছে দেখো মেসেজ, দ্য এম্পারার। কোথাও না কোথাও মাইন্ড গেম খেলা হচ্ছে আপনার সঙ্গে, আপনার শত্রু আপনার সঙ্গে মাইন্ড গেম খেলছে বন্ধুরা। আপনি জানি না কার জন্য ঊর্জাটা আসছে বা আমার কোন বন্ধু ফেঁসে আছে। তো আপনি এমন একটা ব্যক্তির সঙ্গে ডিল করছেন, সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, সেটা আপনার ফ্যামিলি কেউ হতে পারে, সেটা আপনার অফিসের বস হতে পারে, বা আপনার উপরে কোনো কলিগ হতে পারে, বা এটাও হতে পারে ফাদার ফিগার, মানে বড় ভাই, মানে দাদা, এরকম কোনো ফিগার আছে যে আবার নতুন করে গেম খেলছে তাকে ডাউন করার জন্য, ঠিক আছে। তবে বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি হাজব্যান্ডের এনার্জি আসছে, ঠিক আছে। হাজব্যান্ড আবার নতুন করে গেম খেলছে। মজার বিষয় হচ্ছে, একটা মেসেজ দিয়ে আপনাকে, আমি এমন একটা কেসের সঙ্গে ডিল করেছিলাম। তো হাজব্যান্ড যোগাযোগ করলো, করার পরে ওয়াইফের কাছে সেন্ড করলো। ওয়াইফও একজন হিলার। তো হাজব্যান্ডের ইচ্ছে ছিল আমি ওনার ওয়াইফকে টোটালি ব্লক করে দিই, যাতে উনি কাজ না করতে পারেন। তো যাই হোক, আমি দেখলাম ব্লক না করে যদি দুটো মানুষ আলাদা হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফ আলাদা থাকতেন, তো দুটো মানুষকে যদি আমি এক করে দিতে পারি হাজব্যান্ড ওয়াইফকে, তাহলে এদের মধ্যে দ্বন্দ্বটা শেষ হয়ে যাবে। ডিস্টেন্সের জন্য একে অপরকে সন্দেহ করছে, খারাপ কিছু করছে। ওয়াইফ ভালো, ওয়াইফও কাজ করে, হাজব্যান্ডও ভালো কাজ করে, কিন্তু ইগো প্রবলেম এসে গেছে দুজনের। তো তাতে দুজন দুজনের ক্ষতি করার চেষ্টা করছে। তো আমি যখনই তাদের মধ্যে ব্যালেন্স করতে গেলাম, মজার বিষয় হচ্ছে দেখুন, কোনো ব্যক্তি যদি নিজে মানে ঠিক না হবার চেষ্টা করে, মানে বিশেষ করে যেহেতু সে স্পিরিচুয়ালভাবে অ্যাক্টিভেট, দুজনের একজন, এবার তাকে যদি ঠিক করানো হয়, বা সে যদি হাজব্যান্ডের সঙ্গে রিলেশনে না আসতে চায়, বা হাজব্যান্ড যদি অ্যাডজাস্ট না করতে চায়, মাঝখানে স্বয়ং ভগবান এসেও তাদের কিছু ঠিক করতে পারবে না। তার বিশেষ কারণ হচ্ছে কোথাও না কোথাও মন থেকে একে অপরকে তারা শত্রু মেনে ফেলেছে। এবার প্রশ্ন হলো, মাঝখানে আমি পড়ে গেছি। আমি ভাবছি এর দিকে বললে ওর খারাপ হবে, ওর দিকে বললে ওর খারাপ হবে, সেটা তো গেলই, ঠিক আছে। তার উপরে আমি দেখছি, আমি যত ওনাদের মানে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, আমার উপরে দুজনের যে হোক একজন মাইন্ড গেম খেলতে শুরু করে দিল। এবার আমার কাজ, আমি তো জানতেই পারবো কি হচ্ছে, তো অটোমেটিক্যালি আমি সেই ব্যক্তির থেকে কাট আপ করলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে বন্ধুরা, এইরকম শুধু একটা কাপিল নয়, বহু কাপিল আছে, বহু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আছে যারা একে অপরের সঙ্গে মাইন্ড গেম খেলছে। আর এই মাইন্ড গেমের পরিণতিটা কিছুই নয়, শেষ। দুজনের একজন যদি স্পিরিচুয়ালভাবে
আপনি যদি মহিলা হন বা আপনি যদি পুরুষ হন, আর আপনি যদি আধ্যাত্মিকতা, যা এই ভিডিওটা যে দেখছেন সে যদি আধ্যাত্মিকতার মধ্যে থাকেন, তাহলে আপনার চারপাশে একটা সুরক্ষা কবচ আছে, কারণ কোথাও না কোথাও আপনি ভগবানকে মানেন। তাই কি হবে জানেন, এইরকম যারা মাইন্ড গেম খেলে তাদের কোনো এনার্জি আপনার উপরে কাজ করবে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, কিছুদিন পরে দেখা যাবে যে ব্যক্তি আপনার সঙ্গে মাইন্ড গেম খেলছে তার হাসি খুশি আনন্দ, ঠিক আছে, সব কিছু, মানে 3 অফ কাপস, তার সেলিব্রেশন, খুশি আনন্দ এবং একটা পরিপূর্ণ ফ্যামিলি, সেটা কোথায় যাবে না জলাঞ্জলিতে, ফুল কার্ড, সব কিছু বেপরোয়াভাবে শেষ করে ফেলা। তো এইরকমই যদি আপনাদের সঙ্গে যে মাইন্ড গেম খেলছে, যারা আছেন এরকম সমস্যার মধ্যে পড়ে, আপনারা একটু ওয়েট করুন। আপনাদের সঙ্গে যে মাইন্ড গেম খেলছে, ভগবান তার সঙ্গে গেম খেলবে এবং তাকে এমন জায়গায় বোকা বানানো হবে যেখান থেকে তাকে আর উঠতে হবে না। তার মাইন্ড গেম খেলা একবারে বেরিয়ে যাবে। এখানে ইউনিভার্স তাই মেসেজ দিচ্ছে, কারণ কোনো ব্যক্তি আছে এরকম যে ব্যালেন্স করে চলছে দুমুখো সাপের মতো, ঠিক আছে। আপনাদের লাইফে এরকম কেউ দুমুখো সাপ আছে, যে আপনার সামনে একটা তার চেহারা, আপনার পিছনে একটা চেহারা, এরকম দুমুখো কোনো রিলেশনশিপের সঙ্গে আপনারা ডিল করছেন। আর সেই কারণে এই দুমুখো সাপের সঙ্গে ডিল করার জন্য কোথাও না কোথাও আপনি আপনার ক্রিয়েটিভিটি, আপনার কাজ সব কিছু বরবাদ হয়ে আছে। দেখুন, মণিপুর চক্র ব্লক, অর্থাৎ আপনার কাজ করার ক্ষমতা চলে যাবে। কারণ এখানে 7 অফ ওয়ান্ড এসছে, অর্থাৎ আপনার দেখুন মণিপুর চক্র ব্লকড। আপনি নাম যশ খ্যাতি সম্মান, আপনার কাজ করা, এগুলো গন্ডগোল হয়ে যাবে। তো আপনাকে বলা হচ্ছে যে এরকম দুমুখো সাপের থেকে নিজে, আচ্ছা আপনি ইনটিউটিভভাবে, যাদের জন্য মেসেজ, সে জানেন যে এই দুমুখো সাপটা কে আপনার লাইফে, কে আপনার সঙ্গে গেম খেলছে, আপনি খুব ভালো করে জানেন। আপনি সাবধান হয়ে যান তার থেকে, কারণ একটা জিনিস জানবেন, যতই রিলেশনশিপ, যতই ভালো কিছু হোক না কেন, কোনো ব্যক্তি যদি আপনার ক্ষতি সাধন করে, কোনো ব্যক্তি যদি আপনার খারাপ করবে বলে বসে থাকে, তাহলে কিন্তু আপনি জেনে যাওয়ার পর যদি সেই ব্যক্তিটাকে প্লেস দেন, তাহলে আপনাকে বুঝে যেতে হবে যে আপনি ইউনিভার্সেরও কথা শোনেননি। আগে আপনার লাইফে যেটা হবে সেটার জন্য আপনি খুব দায়ী থাকবেন। তো আপনাকে বলা হচ্ছে যারা কাট অফ করতে পারবে তারা কাট অফ করবেন। 5 অফ কাপসের ঊর্জা হচ্ছে, আপনি এখন যে জায়গায়, যে মুহূর্তে, যে পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, সেখানে আপনার 100% ভালোবাসা আপনি আপনার সামনের ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন, সে কিন্তু সেটা দেখতে পাচ্ছে না, সে অন্য কিছু খুঁজছে আপনাকে ছেড়ে। তো সেখানে যদি সে অন্য কিছু খুঁজে আপনার ভালোবাসা চোখে দেখতে না পায়, তার জন্য কিন্তু ব্ল্যাক ম্যাজিকও চলছে আপনাদের উপরে। আর মানে হিসাব মতো আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার এখানে মেসেজ যেটা বলছে, বিগত 8 বছর ধরে, 10 বছর ধরে বা 21 ইয়ার্স, 21 বছর ধরে যদি কারো জীবনে এই ধরনের প্যাটার্ন চলে আসছে, তাহলে বন্ধুরা কেউ ইচ্ছাকৃতভাবে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে এটা করছে। এখনও ব্ল্যাক ম্যাজিক চলছে আপনার উপরে। আর আমি বিগত 8 বছর ধরে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে আপনার উপরে টাওয়ার আনা হয়েছে, এবং আপনাকে যেটা দেখানো হয়েছে, যে মানুষগুলো আপনার জন্য ভালো সেগুলোকে আপনার দিকে দেখানো হয়েছে খারাপ, আর যে মানুষগুলো খারাপ সেগুলোকে মানে দেখানো হয়েছে আপনার কাছে ভালো। মানে কোথাও না কোথাও আপনার থার্ড আইকে টোটালি ব্লক করে দেওয়া হয়েছে। তো এরকম দুমুখো ব্যক্তির থেকে নিজেদেরকে রক্ষা করুন। কিছু না পারুন, আমি বারবার বলছি, আগে কনফার্ম হয়ে যাবেন কে আপনাদের জন্য। কিচ্ছু করতে হবে না, আপনি মারক মন্ত্র করুন, ভগবানের উপর ছেড়ে দিন। শুনুন, একটা জিনিস বলি, যারা বগলামুখীর মন্ত্র করেন, তারা যদি এই মন্ত্রটা করার পরে মা বগলামুখীর কাছে প্রার্থনা করেন যে আমি শাস্তি দিতে পারবো না, যা শাস্তি দেবার তুমি দাও, কারণ কোথাও না কোথাও
আমি তোমার ওপরে ভরসা করে আছি, বা তোমার ওপরে আমি বিশ্বাস রেখেছি, তোমার উপরে আমি আস্থা রেখেছি, তা তুমি শাস্তি দাও। এই কথাটা বলে যখন মারক মন্ত্রটা করা হয়, তো তখনই বুঝে যেতে হবে যে মা যখন বদলা নেবে তার কোন কোন জায়গা মানে কি করবে সেটা মাই জানেন। আপনার থেকে অনেক বেশি বদলা তার হবে, যে বদলাটা সে কাউকে বলতে পারবে না মুখ দিয়ে। তো যাই হোক, ওই জন্য কথা দিয়ে বলে ভগবানের মার যখন পড়ে তখন কোথা দিয়ে আওয়াজ বেরোয় কেউ জানে না, যার ওপর পড়ে সেই জানে কি হয়। তো আপনাকে বলা হচ্ছে যে যারা এরকম সমস্যার মধ্যে পড়ে আছেন, অবশ্যই মারক মন্ত্র আপনারা ইউজ করুন, একমাত্র রাস্তা। ইভেন যাদের সঙ্গে আমার যোগাযোগ হয় না তাদের জন্য বলবো, যে কোনো প্রকারের মারক মন্ত্র আপনারা জানুন। যে বিষয় আপনি যে ধর্ম থেকে আসেন না, কোথাও না কোথাও আপনাদের জন্য স্পেশাল কিছু আছে, সেটার জন্য স্টাডি করুন, সেটার জন্য পড়ুন, খুঁজুন কিভাবে করা যায়। না পারলে পার্সোনাল রিডিং নিন, সেখান থেকে মারক মন্ত্র জানুন, করুন। রোগ যদি আপনার হয়, ওষুধ আপনাকেই খেতে হবে, তবে আপনি ক্লিয়ার পাবেন। কারণ অনেক প্রচেষ্টা করে দেখে নিয়েছেন, অনেক কিছু করে দেখে নিয়েছেন, কিছুতেই কিছু কাজ হচ্ছে না। তো মারক মন্ত্র ইউজ করুন, ভগবানের শরণাপন্ন হন, মারক মন্ত্র ইউজ করুন। কারণ ভগবানকে আপনি যখনই ডাকবেন তখনই ওনার সাড়া পাবেন। শুনুন, ভগবান কিভাবে হেল্প করে। ভগবান কি স্বয়ং ভোলেনাথ এসে আপনার সামনে দাঁড়িয়ে পড়বে? কখনোই নয়। আপনি বিপদে পড়েছেন, কারো না কারো মারফত আপনাকে কিন্তু হেল্প করিয়ে দেবে, এটাই ভগবানের লীলা। তো আপনাকে এই মেসেজ দেওয়া হচ্ছে, অর্থাৎ এই সময় আপনাদের শত্রু কিন্তু আবার অ্যাক্টিভেট হচ্ছে আপনার ভালো কিছুকে নষ্ট করার জন্য। এই জন্য কিন্তু আপনারা সাবধান অবশ্যই থাকবেন। যারা ঠাকুরের নাম জ্ঞান জপ করেন তাদের জন্য বলবো যে আপনারা করে যান, ভয় পেতে হবে না। আর যারা করেননি তারা আজ থেকে চালু করে দিন ঠাকুরের নাম গান করতে, ঠিক আছে? কমসে কম ঠাকুরের সঙ্গে 24 ঘন্টার মধ্যে কানেক্ট করুন, যেখানে যখন যেভাবেই থাকেন না কেন কানেক্ট করুন। করলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসছে। কুইন অফ পেন্টিকাল, অর্থাৎ টাকা, নাম, যশ, খ্যাতি, সম্মান সব আপনার লাইফে ফিরে আসবে। তো চলুন, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। মা কালী আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, কি ব্লেসিং দিচ্ছে একবার দেখে নেব। ওকে, ত্রিপুর সুন্দরী দেবী, ব্লেসিং অফ হ্যাপি ম্যারিড লাইফ অ্যান্ড রিলেশনশিপ। কিছু বন্ধুকে হ্যাপি ম্যারিড লাইফের আশীর্বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনার বিবাহিত জীবন খুব ভালো হবে এবং আপনার জীবনে যত রকমের সম্পর্ক আছে যেগুলো খারাপ হয়ে গেছিলো, কোথাও যদি আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করে আপনার সমস্ত সম্পর্কগুলোকে খারাপ করে দিয়েছিল, সেই সম্পর্কগুলো কিন্তু পুনরায় ঠিক হয়ে যাবে। সবার সঙ্গে সেটা হতে পারে, ঠিক আছে, যে কেউ। ওকে, ব্রহ্মচারী, ইয়োর ডিটারমিনেশন অ্যান্ড হার্ডওয়ার্ক উইল বি ফ্রুটফুল। আপনি যে পরিশ্রম করেছিলেন তার আপনি সুফল পাবেন। আপনার পরিশ্রম, এতদিনের পরিশ্রম আপনাকে কিন্তু দেয়া হবে, পরিশ্রমের ফল আপনি পাবেন, ঠিক আছে? যারা যারা এতদিন কোনো কাজে আপনি প্রেসার লাগিয়েছেন তার ফল আপনি অবশ্যই পাবেন। লাস্ট আছে অর্ধনারীশ্বরের মেসেজ হচ্ছে শিব অ্যান্ড পার্বতী ডিভাইন ব্লেসিং ফর দ্য হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। তো শিব পার্বতী আপনাকে ভালো থাকা, খুশি থাকা এবং মিলিত হবার মেসেজ। যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের জন্য রিইউনিয়ন আছে। আচ্ছা, এখানে বলে রাখি বন্ধুরা, যে সমস্ত মানুষগুলো, আজকে একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনার আশেপাশে যদি দেখেন কোনো কাপিল, কোনো জোড়া হাজব্যান্ড ওয়াইফ, খুব মিল তাদের, কোথাও না কোথাও মনে হবে যেন এটা এবারে মানে ট্রু লাভ যেন তাদের দেখা যাচ্ছে, ঠিক আছে, যে একে অপরকে প্রচুর ভালোবাসে, তখন আপনাকে বুঝে যেতে হবে এদের সোল কানেকশান আছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে 1 মিনিট বন্ধুরা, আপনাদের জন্য একটা চ্যানেলিং মেসেজ আছে। আপনার দিকে কোনো ব্ল্যাক ম্যাজিক পাঠানো হচ্ছিল এই মুহূর্তে। তো যারা বগলামুখীর মন্ত্র, যারা নরসিংহর মন্ত্র করেছেন, আপনার ব্ল্যাক ম্যাজিকটা অন্য কেউ নিয়ে নিয়েছে। অর্থাৎ আপনি যদি
ভিডিওটা দেখার পরপরই দেখেন আপনার আশেপাশে কোনো প্রাণী মরে পড়ে আছে, যে কোনো জিনিস, টিকটিকি হোক, কোনো এমন কিছু জিনিস মরা দেখতে পারেন, তাহলে আপনি বুঝে যাবেন আপনার ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু সে নিয়ে নিয়েছে, অর্থাৎ ভগবান আপনাকে কোথাও না কোথাও হেল্প করছে। তো আপনাদের জন্য এই মেসেজটা থাকছে। আচ্ছা, অর্ধনারীশ্বরের বলে রাখি যেটা, যে যদি দেখেন এরকম কাপিল আছে, ভুলেও তাদের প্রতি কোনোদিন কোনো বিদ্বেষ রাখবেন না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যদি আপনি জানেন যে এরা টুইন ফ্লেম, তাদের কোনোদিন আলাদা করার চেষ্টা করবেন না, কুদৃষ্টি পর্যন্ত দেবেন না। কারণ কোনো টুইন ফ্লেমের উপরে যদি অরিজিনালি, প্রথমত টুইন ফ্লেম ভীষণ যন্ত্রণাদায়ক একটা রিলেশান। কারণ টুইন ফ্লেমে কি হয় জানেন তো, দু তরফ থেকে, আপনারা টুইন ফ্লেম মানে জানেন তো, শিব আর সতী। সতীর কি অবস্থা হয়েছিল, কে খারাপ করেছিল? ফ্যামিলি মেম্বার তো, বাবা মানে দক্ষ। তো কত কি কাণ্ডই হয়েছে, সতী দেহত্যাগ করেছে, দক্ষকে মারা হয়েছে, মানে শিব শক্তিকে এক হতে দেওয়া হয়নি। তো যে কোনোভাবে শিব শক্তিকে আলাদা করে দেওয়া হয়। তো শিব শক্তি যখন এক হয়, তো যখন তাদের ভগবান রিইউনিয়নে নিয়ে আসে বা দুজনকে এক করে, তখন তাহলে আপনাকে বুঝে যেতে হবে তাদের ওপরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে, পুরো অর্ধনারীশ্বরের প্রকোপটা সেই ব্যক্তির ওপরে পড়ে যায়। ঠিক আছে, আমি এটা খুব ভালো করে ফলো করেছি। তাই কোনো টুইন ফ্লেম যদি আপনারা জানেন কেউ টুইন ফ্লেম আছে, তাদের ওপরে ভুলেও ব্ল্যাক ম্যাজিক করবেন না, তাদেরকে আলাদা করার চেষ্টা করবেন না কোনোভাবে। কারণ তার পরিণতি অতীব ভয়াবহ, মানে ভয়াবহ হবে, খুব খারাপ হবে। এটা ভগবান নিজেই করবেন। আচ্ছা, আরেকটা মেসেজ আপনাদের জন্য আসছে, আপনার পাশে যদি কোনো স্টার সিড থাকে, যদি দেখেন সে একটু স্পেশাল, সে একটু আলাদা, তাহলে তাকে কখনো বিরক্ত করবেন না। কেন জানেন? যারা স্টার সিড হয় না, তারা আপনাকে দেখাবে ভীষণ শক্ত। তাদের জীবনে কিন্তু যারা স্টার সিড হয়ে মানে স্টার সিড যদি জন্ম নেয়, প্রচুর কঠিন হয় তাদের জীবন। ঠিক আছে, ও লোকের সামনে তাদেরকে কেউ বুঝতেই পারবে না, কিন্তু তাদের মানে এতটাই যন্ত্রণাদায়ক জীবন হয় যে আপনি ইচ্ছাকৃতভাবে কোনো স্টার সিডকে যদি যন্ত্রণা দেন, সেটা আপনার দিকে খারাপই লাগবে। কারণ স্টার সিড এমন একটা যে আসে পৃথিবীর ভাইব্রেশনকে রেজ করার জন্য আসে, ঠাকুরের নাম জ্ঞান বা এই সমস্ত পজিটিভ জিনিস দেওয়ার জন্য আসে। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। তো এখানে কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনারা অর্ধনারীশ্বরের পুজো করুন, সেখানে আপনার জন্য কিন্তু পজিটিভ কিছু আছে। কারণ উনি আপনাকে হারমোনি, মিলের, যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল হচ্ছে না, তারা অর্ধনারীশ্বরের পুজো করুন। ঠিক আছে, ভদ্রকালী, ব্লেসিং অফ দ্য স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস। কাউকে বলা হচ্ছে যে মানে কোনো ব্যক্তি আশীর্বাদ আসছে, এটা সে আধ্যাত্মিকভাবে সজাগ হবে। হয়তো এই ভিডিওটা আপনাকে অনেক সজাগ করতে পারে, বা আপনি আধ্যাত্মিকভাবে মানে আধ্যাত্মিক বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। এই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন ডাউনলোড কি আসছে একটু দেখে নেব। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন সুরে। ঠিক আছে, এই গানটা এসছে বন্ধুরা, অবশ্যই আপনারা শুনবেন। কোনো সম্পর্ক ভাঙলে, কোনো জিনিস যদি আপনার লাইফে খারাপ হয়ে যায়, তো আপনাকে বলা হচ্ছে সেটা আপনি নতুন করে আবার সেটাকে ঠিক করতে পারেন। যদি আপনার মনে হয় সেটা ঠিক করা যায়, সেটা আপনারা দেখুন। কারণ অনেক রাত্রি হয়ে গেছে, এখন যদি গান করতে শুরু করি তাহলে আশেপাশের লোক এবার এসে পিটাবে আমাকে। চলুন, সেকেন্ড হচ্ছে আপনার শত্রু দল মানছে। আমি বললাম না, আপনার শত্রু আপনার ভালো দেখে আবার শুরু করে দিয়েছে, আর নিতে পারছে না। সেন্টার, ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। খুব আস্তে করে বাজালাম। ওকে, বি ব্রেভ অ্যান্ড অনেস্ট। সত্যের স্বাদ দাও। আপনাকে বলা হচ্ছে সত্যের স্বাদ দিন, কখনো মিথ্যের স্বাদ দেবেন না, যেটা সত্যি সেটা বলুন। আপনার উপরে কোনো নেগেটিভিটি থাকলে, আচ্ছা আপনার উপরে যদি কোনো নেগেটিভ জিনিস পাঠানো হয়, আপনি যদি বারবার অসুস্থ হন, তাহলে আপনি নেগেটিভ গার্ড ক্যান্সেল প্রোটেক্ট এটা লিখুন।
অ্যালার্জি হলে, কারো যদি অ্যালার্জি হয় 13143335। কেউ আপনার কাছে খাবার, আচ্ছা, কেউ আপনার কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, আপনার কাছে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আসতে পারে, আপনি সতর্ক হয়ে যান। ওকে, আরেকটা মেসেজ, পরিবারের মিল হয়ে যাবে, আপনার পরিবারে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে সেটা মিল হয়ে যাবে। ওকে ওকে ওকে, আর দুটো মেসেজ নেব, 2 মেসেজ। আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন, কাউকে বলা হচ্ছে আপনার পার্টনারের সঙ্গে আপনি হ্যাপি লাইফ কাটাবেন। প্রোটেক্টেড 444 দেখলে, যদি 444 দেখো তাহলে প্রোটেক্টেড, এবং যারা সমস্যায় পড়েছে তারা হেল্প নাও, কারো সাহায্য নাও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুরের নামগান অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী।